প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তিরমিজি দ্বিতীয় খণ্ডর হাদিস নম্বর ৮০৩ বাংলা অনুবাদ। ইত্তেকাব ভঙ্গ করার পরে পুনরায় ইত্তেকাব করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রমজান মাসের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তেকাব করতেন, কিন্তু তিনি 1 বছর ইত্তেকাব করতেও সক্ষম হননি। তাই তিনি পরের বছর 20 দিন ইত্তেকাব করেন। হাদিসটি সহিহ আবু দাউদে 2126 নম্বরে রয়েছে। প্রয়োজন বোধে ইত্তেকাবকারী বের হইতে পারবে কিনা? প্রয়োজন বোধে ইত্তেকাবকারী বের হইতে পারবে কিনা? 804 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইত্তেকাফে থাকতেন, আমার দিকে তার মাথা এগিয়ে দিতেন এবং আমিও তার আশ্রয় দিতাম। মানবীয় প্রয়োজনে প্রস্রাব পায়খানা ব্যতীত তিনিও ঘরে আসতেন না। হাদিসটি সহিহ ইবনে মাজাতে 633 এবং 1778 হাদিসটি রয়েছে। হাদিস নম্বর 805 বাংলা অনুবাদ। ইবনে শিহাব হইতে উরওয়া ও আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সূত্রে লাইস ইবনে সাউদ হাদিসটি বর্ণনা করেছেন। আলিমগণ বলেছেন, মানবীয় প্রয়োজন ছাড়া ইত্তেকাবকারী ইত্তেকাব স্থল হইতে বাইরে যেতে পারবে না। তারা সকলে এই বিষয়ে একমত। অবশ্য প্রস্রাব পায়খানা প্রয়োজনে বের হইতে পারবে, তবে ইত্তেকাবকারী রোগী দেখা, জুমার নামাজ ও জানাজায় অংশগ্রহণ করতে পারবে। হাদিস নাম্বার 806। রমজান মাসে কিয়াম রাত্রে ইবাদত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে আমরা রোজা পালন করছি। তিনি আমাদের নিয়ে রমজান মাসের কোনো নফল নামাজ আদায় করেননি। অবশেষে তিনি রমাদানের 7 দিন বাকি থাকতে আমাদের নিয়ে নামাজে ডালাইলেন। এতে 1/3 রাত চলে গেল। আমাদের নিয়ে তিনিও ষষ্ঠ রাতে নামাজের উদ্দেশ্যে দাঁড়াননি। তিনিও আবার আমাদের নিয়ে পঞ্চম রাতে নামাজের উদ্দেশ্যে দাঁড়ান। এতে অর্ধেক রাত্র চলে গেল। আমরা তাকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমাদের বাকি রাত্রটি নামাজ আদায় করে পার করে দিতেন। তিনি বললেন, ইমামের সাথে যদি কোনো লোক ফজর নামাজ শামিল হয় এবং ইমামের সাথে যদি নামাজ আদায় শেষ করে, তাহলে সেই লোক সারা রাত্র নফল নামাজ ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হয়। এরপর মাসের 3 রাত বাকি থাকা পর্যন্ত তিনি আর আমাদের নিয়ে নামাজ আদায় করেননি। আবার তিনি 3য় ও 27 রাত্র থাকতে আমাদের নিয়ে নামাজে দাঁড়াইলেন। তার পরিবার পরিজন ও স্ত্রীগণ তিনিও এই রাত্রে ডেকে তুললেন। এতে দীর্ঘ সময় ধরে তিনি নামাজ আদায় করলেন, যার ফলে সেহরি খাওয়ার সময় চলে যাওয়ার আশঙ্কা হইল আমাদের মনে হয়েছে। বর্ণনাকারী জুবাইর ইবনে নুফায়ের বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বললাম, ফালা কি? তিনি বললেন, সেহরি খাওয়া।